রাখির ডোরে বাঁধা স্নেহ মমতার গান, ভাই বোনের হৃদয় জুড়ে শুধু ভালোবাসার দান। রাখি পূর্ণিমা এক পবিত্র বন্ধনের উৎসব। সেই শুভ মুহূর্তের জন্য আমি নিয়ে এলাম এক বিশেষ মিষ্টি আম কালাকাঁদ। চলুন ভাগ করে নিই ভালোবাসার স্বাদের এক অপূর্ব মিলন। নিয়েছি 3 কাপ আমের পাল, সাথে 700 গ্রাম মিল্ক। যেই পাত্রে আমি মিষ্টি বানাবো সেই পাত্রে আমের পাল ও মিল্ক ট্রান্সফার করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে সবাইকে ওয়েলকাম। মৌসুমী আমের মাধুর্য, খোয়া ক্ষীরের কোমলতা, দুধের সরলতায় গড়ে ওঠা এই সন্দেশ যেমন মিষ্টি তেমনি স্মৃতিময়। এবার আম ও দুধ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোথাও আমের দানা আলাদাভাবে থেকে না যায়। রাখির রঙে আঁকা স্বপ্ন, হৃদয়ের ছবি বোনা, দিনটা থাকুক শুধুই ভাই আর বোনের কোনায়। গ্যাসে বসিয়ে দিলাম হাই ফ্লেম করে। ফ্লেভারের জন্য অ্যাড করলাম কয়েকটা থেঁতো করা এলাচ। দুধ উতলে এলে ফ্লেমটাকে আমরা মিডিয়াম করে দেব। নেক্সট প্রসেসটা মিডিয়াম ফ্লেমে চলবে। এখানে থাকছে আম কালাকাঁদের জন্য একটা বিশেষ টিপস। এই কালাকাঁদ বানাতে একটু টক মিষ্টি আম দরকার। খুব মিষ্টি আম নিলে ছানা কাটবে না, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নয়তো ছানা এক জায়গায় ডালা হয়ে থাকবে, দানাদার হবে না। দেখো ছানা কাটতে শুরু করেছে। ভাই বোনের সম্পর্কের মতো এই সন্দেশের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা। যখন এই পর্যায়ে ডেনসিটি হবে, অ্যাড করলাম হাফ কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর স্কিপ করতে পারো, এমনিও বানাতে পারো, আমার কাছে ছিল তাই দিলাম। তোমাদের যাদের কাছে থাকবে না তারা চাইলে খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারো। ডেনসিটিটা এমন এলে এবার অ্যাড করছি চিনি হাফ কাপ মতো। চিনি তোমরা পছন্দ মতো অ্যাড করতে পারো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসেবে। এখানে থাকলেও আরেকটা টিপস, চিনি কিন্তু আগে অ্যাড করা যাবে না। চিনি আগে অ্যাড করলে ছানা কাটবে না। এই পর্যায়ে ডেনসিটিতে অ্যাড করলাম ঘি। ঘি দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, যাতে ছানার প্রতিটি কোণার গায়ে লেগে যায়, দানাগুলো চিটিয়ে না যায়। কালাকাঁদের দানা খাওয়ার সময় যেন মুখে ধরা পড়ে। যখন এই পর্যায়ের ডেনসিটিতে কড়া থেকে ছেড়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিলাম। কালাকাঁদের ডোটা আমি ট্রান্সফার করে নিলাম প্লেটের মধ্যে, আর ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে। অনেকটা গরম রয়েছে। তারপর একদম ঠান্ডা করে আমি বরফির শেপে কেটে নিচ্ছি। আমার কাছে একটা বরফি কাটার রয়েছে, তাই সেটা দিয়ে বরফি শেপে কেটে নিলাম। তোমরা ছুরি দিয়েও বরফি শেপ দিয়ে নিতে পারো, বা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো। আম কালাকাঁদ রাখি পূর্ণিমার শুভ মুহূর্তে যদি ভাই বোনের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমার প্রচেষ্টা সার্থক। সবাইয়ের জন্য রইল রাখি পূর্ণিমার আগাম অনেক অনেক শুভেচ্ছা, সাথে অনেক অনেক ভালোবাসা। রাখির বন্ধন পবিত্র, হৃদয়ে বাজে সুর, ভাই বোনের ভালোবাসা থাকুক চিরকাল ভরপুর। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হৃদয় দিয়ে রান্না করুন। আসি তবে, টাটা।